আফটারনুন ফ্রেন্ডস, আজকে পাউরুটি আম দিয়ে একটা মিষ্টি তৈরি করে দেখাবো। সেই মিষ্টিটা গরমকালের জন্য খুবই সুস্বাদু হবে খেতে, কারণ ওটাকে ঠান্ডা করে খেতে হবে। তো আমি কি কি উপকরণ নিয়েছি সেগুলো আগে দেখিয়ে দিচ্ছি। ফুটিয়ে ঘন করে রাখা ঠান্ডা দুধ, এখানে পাউরুটি রয়েছে, চিনি আছে, আর এখানে ঘি আছে, ঠিক আছে। এখানে কাজু কিশমিশ আছে। আমি এখানে আমুল দুধের একটা প্যাকেট নিয়ে নিয়েছি ছোট। আর কাপের মধ্যে দেখতে পাচ্ছ যে গুঁড়ো করে রাখা এলাচ আছে, আর কেশর আছে, আর এখানে আম আছে। তো আজকে আমার এই জিনিসগুলো হচ্ছে উপকরণ। তো আমি এবার রান্নাটা শুরু করব, চলো তোমরা দেখতে থাকো। এবার কড়াইটাকে গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার একে একে কাজু কিশমিশগুলো দিয়ে দেব, দিয়ে হালকা ভেজে নেব। কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার পাউরুটিগুলোকে এরকম সাইড থেকে বর্ডারগুলো কাট করে নেব। ঠিক এইভাবে প্রত্যেকটা পাউরুটিকে সুন্দর করে কেটে নেব। আপনারা কাটিংটা দেখে নিন ভালো করে। প্রথমে সাইডে 4টে বর্ডার কেটে নিয়ে মাঝখান থেকে সমান ভাগে করে নেব। আমি পাউরুটিগুলো সমস্ত কেটে নিয়ে তারপরে আবার ফিরে আসছি। সমস্ত পাউরুটিগুলো কাটা হয়ে গেছে। এবার গরম ফ্রাইং প্যানে সামান্য ঘি দেব। ঘি দিয়ে পাউরুটিগুলোকে হালকা হালকা ভেজে নেব, একদম হালকা ফ্রাই করে নেব। পাউরুটিগুলো হালকা ভেজে নিয়ে আবার ফিরে আসছি। পাউরুটিগুলো ঠিক এইভাবে হালকা করে ঘি দিয়ে ফ্রাই করে নিলাম। এবার ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধটাকে গ্যাসের ওপরে দিয়ে গ্যাসটাকে অন করে দিলাম। এর মধ্যে আমুলের যে গুঁড়ো দুধটা দেখিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা দেব। একটা ছোট্ট কাপের মধ্যে আমুলের এই ছোট্ট প্যাকেটটাকে পুরো ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে, জল বা দুধ, আমরা দুধও ইউজ করতে পারি, তো আমি সেই দুধটাকে দিয়ে গুলে নেব। কারণ যাতে ডাইরেক্ট দিলাম না, কারণ দুধের মধ্যে ডাইরেক্ট দিলে দলা পাকিয়ে যাবে, তাই জন্য একটু গুলে নেব। এবার দুধ দিয়ে গোলা এই আমুল দুধটা দুধের মধ্যে পুরোটা ঢেলে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেব। দিয়ে গ্যাসটার ফ্লেমটাকে জোরে করে দিয়ে ফুটিয়ে নেব ভালো করে দুধটাকে। দুধটা ভালো করে ফুটিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কেশরটা দিয়ে দেব। আমরা এখানে এভারেস্টের যে 20 টাকার ছোট্ট কেশরটা আছে ওটা ব্যবহার করেছি। আর এখানে এলাচ দিয়ে দিলাম, 5-6টা মতো এলাচ আছে। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি।
এবার দুধটাকে ঠান্ডা করতে দেব। এবারে অন্য একটা বোল নিয়ে নিয়েছি, সেই বোলটার মধ্যে মিষ্টিটার প্রিপারেশন তৈরি করছি। একটা কেটে রাখা পাউরুটি নিলাম, এরপরে দেখুন ভালো করে এর উপরে একটা আমের টুকরো দিয়ে দিলাম। এখানে আমটা ব্যবহার করেছি হিমসাগর আম, কারণ কোনো টক জাতীয় আম ব্যবহার করিনি, কারণ দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে টক জাতীয় আম ব্যবহার করলে, ওই জন্য একদম গাছ পাকা হিমসাগর আম ব্যবহার করা হয়েছে যাতে দুধটা না কাটে। ঠিক এইভাবে একটা করে পাউরুটি নিচ্ছি, তার উপরে আমের টুকরো দিচ্ছি, আবার কেটে রাখা আরেকটা অর্ধেক টুকরো পাউরুটির এর ওপরে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি একে একে সাজিয়ে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন সমস্ত মিষ্টিগুলো সাজিয়ে নিয়ে চলে এসেছি। এবার ঠান্ডা করে রাখা দুধটাও নিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে আস্তে আস্তে করে দুধটাকে ছড়িয়ে দেব। খুব আস্তে আস্তে দেবেন, একবারে ঢেলে দেবেন না। ঠিক এইভাবে আস্তে আস্তে করে পাউরুটিগুলোর ওপর দিয়ে সুন্দর করে কেশর এলাচ দিয়ে ফুটিয়ে রাখা দুধটা দেব। দুধটা এইভাবে আস্তে আস্তে ঢেলে নেবেন আপনারা। আমি দুধটা ঢেলে নিয়ে আবার ফিরে আসছি। দেখুন দুধটাকে আমি পুরোটা ঢেলে নিয়েছি পাউরুটির মধ্যে। এবার আস্তে আস্তে এর ওপর দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশটা ছড়িয়ে দেব। সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এটা দেখলেন তো কত কম খাটনিতে সুন্দর একটা আম পাউরুটি দিয়ে এই গরমের জন্য একটা সুন্দর ডেজার্টও তৈরি হয়ে গেল। এটাকে আমরা মিষ্টিও বলতে পারি, আবার কাম ডেজার্টও বলতে পারি। তো আপনাদের বাড়িতে কেউ এলে চটপট এই রেসিপিটা তৈরি করে তাদের সাথেও খাওয়াতে পারেন। আপনারা একবার ট্রাই করে দেখুন যে রেসিপিটা কেমন লাগছে। এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, তারপর ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করে দেব। 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে আমি ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করব। আপনারা খেয়ে অবশ্যই জানাবেন তৈরি করে কেমন লাগলো, ভুলবেন না কিন্তু জানাতে। আর আপনাদের বাড়িতে কেউ এলে অবশ্যই এটা তৈরি করে খাওয়ান। খুব অল্প সময়, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা ডেজার্ট। আশা করি আপনাদেরও তৈরি করে খাওয়ার পরে খুব ভালো লাগবে। কমেন্ট, শেয়ার, লাইক অবশ্যই করবেন আর প্রচুর সাপোর্ট করবেন, যাতে এরকম আমি আপনাদের আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করতে পারি। ভালো থাকবেন আপনারাও, আর আমাকেও সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।